আজকে আমাদের আলোচনার বিষয় ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা, ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা। মানে ডেসিমাল সংখ্যা থেকে সমস্ত সংখ্যায় কিভাবে যায় সেটার সূত্র হচ্ছে যে ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যেতে চাইলে যে সংখ্যায় যাব ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। সাপোজ ডেসিমাল সংখ্যা থেকে যদি আমি বাইনারি সংখ্যাতে যাই, বাইনারি সংখ্যার বেস দুই দ্বারা ভাগ করতে হবে। অনুরূপ ডেসিমাল থেকে অক্টালে গেলে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করতে হবে। আর হেক্সাডেসিমালে গেলে হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করতে হবে। দেখি আমরা এটা প্র্যাকটিস করে দেখি। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি যেমন একটা সংখ্যা ধরে নিলাম আমরা 23 সংখ্যা ধরে নিলাম। দেখি 23 সংখ্যাটা বাইনারিতে কত। তাহলে আমরা বলছি ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় গেলে, এখন আমরা বাইনারিতে যাচ্ছি তাই বাইনারি বেস দ্বারা ভাগ করব। 23/2, 23 ক্যালকুলেটরে 2 দ্বারা ভাগ করলে 11.5 আসে, কিন্তু এখানে তো আমার পয়েন্ট লেখা যাবে না, সো আমি লিখব যে 11কে এই 2 দ্বারা গুণ করব। 11 দুগুণে 22, 22 থেকে 23 বাদ দিলে -1 বা 1। তাহলে আমি কি করলাম, 23কে 2 দ্বারা ভাগ করছি, 23কে 2 দ্বারা ভাগ করলে 11, এই 11 দুগুণে 22, 22 থেকে 23 বাদ দিলে -1। আমি আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত, 5, 5 দুগুণে 10, 10 থেকে যদি আমি 11 বাদ দিই -1। এরপরে আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 2, 2 দুগুণে 4, 4, 4 থেকে 5 বাদ দিলে 1। এরপরে আবার যদি 2 দ্বারা ভাগ করি 1, 2 1কে 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এরপরে আবার যদি 2 দ্বারা ভাগ করি, এখানে যাবে না 2। যখন কোনো সংখ্যা না যাবে তখন 0 বা 0 লিখে ওই সংখ্যাটা ঘুরে দিতে হবে। আর নিচ থেকে উপর দিকে আমাদের ফল, তাহলে আমাদের ফল কি 1 0 ট্রিপল 1, 1 0 ট্রিপল 1 বেস 2। এটা হচ্ছে আমাদের কি মানে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা যাওয়ার নিয়ম। এরপর যদি আমরা অন্য সংখ্যায় যাই, মানে ডেসিমাল সংখ্যা থেকে সাপোজ এখানে আমরা একটা সংখ্যা দিলাম 45 থেকে আমরা বাইনারিতে যাব। তাহলে 45 থেকে বাইনারিতে যাব কি, ওই একই নিয়ম, 45 2 দ্বারা ভাগ করো। 45 একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 22 দুগুণে 44, এটা আমি 22 লিখতে পারি, মানে 22.5 আসবে ক্যালকুলেটারে, আমি পয়েন্ট লিখতে পারবো না। তাহলে 22 দুগুণে 40, 40 থেকে 45 বাদ দিলে 1। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসছে 11। এখন 11 দুগুণে 22, 22 থেকে 22 বাদ দিলে 0। এরপরে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে কত আসছে 5, 5 দুগুণে 10, 10 থেকে 11 বাদ দিলে -1। এরপরে আবার 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা 5 ভাগ করলে 2.5, পয়েন্ট লেখা যাবে না 2। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 5 বাদ দিলে -1। এরপরে আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে 1। এরপরে 2 1কে 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এরপরে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সংখ্যা যাবে না, 0 1। নিচ থেকে উপর দিকে ফলাফল, তাহলে 1 0 1 1 0 1, 1 0 1 1 0 1। এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। অনুরূপ আমরা যদি একটা ভগ্নাংশের মান করি, সাপোজ 13.5 এই মানটা দেওয়া আছে ডেসিমালে, আমরা যাব হচ্ছে কি বাইনারিতে। তাহলে এটা আমরা কি করব, প্রথমে পূর্ণ অংশটুকু করে নেব, তারপর ভগ্নাংশটুকু। তাহলে পূর্ণ অংশ 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, মানে 2 দ্বারা ভাগ করলে কি 6, মানে ভাগফল লিখলাম। এখন এই ভাগফলটাকে গুণ করি, 6 দুগুণে 12, এই 12 থেকে 13 বাদ দিলে -1। এরপরে আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করি 6 ভাগ করি 3, 3 দুগুণে 6, 6 থেকে 6 বাদ দিলে 0। এরপরে আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে আসছে আমাদের 1, 2 1কে 2, 2 থেকে 3 বাদ দিলে -1। এরপরে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে না, 0 1। তাহলে আমাদের ফলাফল কি 1 1 0 1, 1 1 0 1। দশমিক দিয়ে রাখলাম, যেহেতু আমাদের আরও অঙ্ক আছে। এখানে আমি অক্ষ আঁকাবো, এখানে লিখবো পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যা, আর এখানে হচ্ছে ভগ্নাংশ। এই সাইডে পূর্ণ সংখ্যা, এই সাইডে ভগ্নাংশ। 0.5, 0.5 এখানে বেস যা ওটা দ্বারা গুণ করতে হবে। যদি অক্টাল থাকতো 8 দ্বারা গুণ করতাম, হেক্সাডেসিমাল থাকতো 16 দ্বারা গুণ করতাম। যেহেতু বাইনারি আছে তাই 2 দ্বারা গুণ করছি। তাহলে 0.5 এর 2 দ্বারা গুণ করলে 1 পয়েন্ট শুধু 1 আসবে। এখন আমি এখানে 0 লিখলেও চলবে, না লিখলেও চলবে। এই 0.5 গুণ 2 গুণ ক্যালকুলেটর গুণ করলে কত? 1। তার মানে এটা পূর্ণ সংখ্যা 1 আসছে। তার মানে কি 1 1 0 1.1 লিখে এটা কি 2 লিখতে হবে। এটা আমাদের কি ফলাফল। আচ্ছা, এখন আমরা যদি ডেসিমাল থেকে অক্টালে যাই, ডেসিমাল থেকে কি ডেসিমাল থেকে অক্টাল, তাহলে এটার নিয়ম কি? একই নিয়ম। যেহেতু ডেসিমাল থেকে অক্টালে যাব তাহলে 8 দ্বারা ভাগ করব। সাপোজ এইখানে আমি একটা মান দিলাম 33, এটা হচ্ছে ডেসিমালে, আমরা যাব কি অক্টালে। তাহলে আমরা এই 33কে 8 দ্বারা ভাগ করব। 33 8 দ্বারা ভাগ করলে 4 8টা 32, মানে এই 8 দ্বারা 33কে ভাগ করলে 4 পয়েন্ট সামথিং, আমি 4 লিখলাম। তাহলে 4 আসটা কত? 32। 32 থেকে 33 বাদ দিলে -1। এরপরে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এই 8 সংখ্যাটা 4 এর মধ্যে যাবে না। যখনই যাবে না তখনই শূন্য লিখে এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা ঘুরে দিতে হবে। এটাই আমাদের ফলাফল। 4 1 4 1। এটা হচ্ছে আমাদের কি অক্টালে। ডেসিমালে যেটা 33, অক্টালে সেটা কত? 4 1। আচ্ছা, এরপর আমরা আরো করি। সাপোজ আমাদের মান আছে 63। 63কে অক্টালে যেতে হবে। তাহলে আমরা কিভাবে যাব? সেম নিয়ম। 63 8 দ্বারা ভাগ করি, তাহলে 8 8টা 64, মানে এক বেশি গেল। তাহলে তো 8 বার যাবে না, 7 বার দিই। 7 8টা 56, তাহলে 7 8টা 56, এই জায়গায় 7 লিখলাম। 7 8টা 56, 56 থেকে 63 বাদ দিলে কত থাকে? 7। আচ্ছা, এরপরে আমরা যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে 8 এই 7-এর মধ্যেও যায় না। তাহলে 7-এর মধ্যে না গেলে 0 7। তাহলে কত আসতেছে? নিচে থেকে উপর দিক ফলাফল 7 7। এটা আমাদের হয়। তাহলে ডেসিমালে যেটা 63, অক্টালে সেটা কত? 7 7। আচ্ছা, এখন এটা একটা আমরা আরেকটা করি। সাপোজ আমাদের 45 আছে, 45 থেকে অক্টালে যেতে হবে। তাহলে আমরা কি করব? 45 8 দ্বারা ভাগ করি, তাহলে 4 8টা 32, 5 8টা 40, 6 8টা 48, 6 8টা 48, তাহলে 48 যাচ্ছে না। তাহলে 4 5 5 8টা 40, তাহলে 5 5 8টা 40, 40 থেকে 45 বাদ দিলে কত? 5 থাকে। এরপরে আমরা যদি আবার 8 দ্বারা ভাগ করি, 8 সংখ্যাটা 5-এর মধ্যে যায় না। তাহলে 8 সংখ্যাটা যখন 5-এর মধ্যে যাবে না তখন আমাকে কি করতে হবে? এখানে শূন্য লিখে ওই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। তাহলে ফল কি? 5 5। তাহলে ডেসিমালে যেটা 45, হেক্সাডেসিমালে সেটা কত? 5 5। ও সরি, অক্টালে। ডেসিমালে যেটা 45, অক্টালে সেটা কি? 5 5। এটা আমরা একটা ভগ্নাংশের অঙ্ক করে দেখি। আচ্ছা, সাপোজ 375, একটি বড় মান দিই। এই মানটা সাপোজ আমাদের আছে। তাহলে এটা আসবে 31। প্রথমে এটা আমরা 8 দ্বারা ভাগ করে নিই। 3 8টা 24, 3। তাহলে 24 থেকে 31 বাদ দিলে কত? 6, আর হচ্ছে 7। এরপরে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 0 3, তার মানে কি 37 পয়েন্ট। এখন এইটুকু যদি আমরা করি, এখানে লিখবো কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ
সংখ্যা, আর এখানে কি ভগ্নাংশ। আচ্ছা এখানে কি 0.375 গুণন 8, যেহেতু আমরা অক্টালে যাব তা আমরা কি 8 দ্বারা ভাগ করব। তাহলে এটা 8 দ্বারা ভাগ করার পর যে মান আসবে সেটা আমরা লিখব, মানে এরকম ক্রমান্বয়ে আমরা 8 দ্বারা ভাগ করব। আচ্ছা এটা তোমরা প্র্যাকটিস করে নিবা। আচ্ছা এরপরে সাপোজ আমাদের এখন আমরা যাব ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। সাসাস আমাদের একটা অঙ্ক আছে 35 থেকে আমাদের কি হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে এটা আমরা কি করব, এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে, তার মানে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য 16 দ্বারা ভাগ করব। 35 ভাগ 16, তাহলে 35 16-র মধ্যে কয়বার যায়, 2বার যায়। আচ্ছা 2, তাহলে 16 দুগুণে 32, 32 থেকে 35 বাদ দিলে থাকে কত 3। এরপরে আবার যদি আমি 16 দ্বারা ভাগ করি, 16 এই সংখ্যার মধ্যে যাবে না, মানে এখানে আমার কখনো সংখ্যা রাখা যাবে না, এই সাইডে বাম সাইডে সবসময় শূন্য আনতে হবে সর্বশেষ মানটা। তাহলে এর মধ্যে যায় না 0 2, তার মানে কি আসছে 2 3। এটা কি হলো আমাদের ফল 2 3। দেখো আমরা কি করলাম, 35কে 16 দ্বারা ভাগ করলে কত 2, এই 2 দ্বারা আবার গুণ করছি, 16 দুগুণে 32, 32 থেকে 35 বাদ দিলে -3 বা 3। আচ্ছা এরপর আমরা কি করছি, এই 16 দ্বারা 2 ভাগ করছি, যায় না, এই জন্য 0 2, তার নিচ থেকে উপর দিকে ফল 2 3। আচ্ছা এখন অন্য একটা মান দিই আমরা, সাপোজ আমরা 191 এটা দিলাম। 191 থেকে আমরা হেক্সাডেসিমাল মানে যাব, এটা কিভাবে যাব, তাহলে 191 ভাগ হচ্ছে 16, তাহলে 191 যদি আমরা 16 দ্বারা ভাগ করি যাবে হচ্ছে 11 বার যাবে, 11 বার। তাহলে 11 গুণন 16 176, 11 গুণন 16 176, 176 থেকে যদি আমি 191 বাদ দিই 15 থাকে। এরপরে আমি আবার 16 দ্বারা ভাগ করব, এই 16-র মধ্যে আমার 11 যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, 0 লিখে 11 লিখে দিতে হবে। এবার আমরা জানি 11 10 মানে এ, 11 মানে হচ্ছে কি বি, আর 15 মানে হচ্ছে কি, 15 মানে হচ্ছে এফ, আর নিচ থেকে ফলাফল তাহলে কি বি এফ, বি এফ। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি, যে ডেসিমালে যেটা 191, হেক্সাডেসিমালে সেটা কি বিএফ। দ্যাট মিনস খুবই সুন্দর সুন্দর মান আসে। আচ্ছা এখন আরেকটা অঙ্ক করি আমরা। আচ্ছা সাপোজ 81 আছে, আমরা 16 হেক্সাডেসিমালে যাব। এই নিচে যে সংখ্যা লেখা এটা কিন্তু সংখ্যা না, এটা হচ্ছে বেস। যেমন এখানে 10 আছে, এটা হচ্ছে ডেসিমাল। নিচে যদি কোনো সংখ্যা এখানে যদি 2 থাকে তাহলে সেটা 2 না, এটা বাইনারি। এখানে যদি 8 থাকে সেটাও 8 না, সেটা হচ্ছে কি অক্টাল। তাহলে আমার এখানে কি আছে 10, 10 মানে কি ডেসিমাল। এখন আমাকে যেতে বলছি কি নিচে আছে কি 16, তার মানে হেক্সাডেসিমালে যেতে বলছি। তাহলে ডেসিমাল থেকে যদি আমি হেক্সাডেসিমালে যাই তাহলে আমরা কি করব, 16 দ্বারা ভাগ করব। তাহলে আমি কত যাই, 5 16 80, 5 5 16 80, 80 থেকে একবার দিলে 1। নিয়মটা কি, এই 81-কে আমরা 16 দ্বারা ভাগ করছি, তাহলে 5 পয়েন্ট সামথিং আসবে ক্যালকুলেটারে। তো আমার সামথিং নেওয়া যাবে না, এখানে তো ভগ্নাংশ নাই, ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে 81-কে 16 দ্বারা ভাগ করলে 5। আচ্ছা 5 দ্বারা আবার 16 গুণ করে 5 16 80, 80 থেকে যদি আমি 81 বাদ দিই -1। এরপরে আবার 16 দ্বারা ভাগ করব, তাহলে এই 16টা এই সংখ্যার মধ্যে যাচ্ছে না, মানে 5-এর মধ্যে যায় না। যখন কোনো সংখ্যার মধ্যে যাবে না তখন আমাকে কি করতে হবে, 0 লিখে ওই সংখ্যাটা ঘুরে দিতে হবে, এরকমই উত্তর। তাহলে কি 5 1 5 1 5 1, এটা আমাদের হেক্সাডেসিমাল। অনেক সময় এখান থেকে থাকবে এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা এমএসবি কোনটা এলএসবি, মানে এমএসবি আর এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি হচ্ছে লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমি যেহেতু দেখো এই উপর থেকে নিচে থেকে উপর দিকে ফলাফল লিখছি, এই 5 লিখছি এখানে আর 1 লিখছি পরে, তাহলে এইটা হচ্ছে কি বড় সংখ্যা আর এটা হচ্ছে কি ছোট সংখ্যা।
তাহলে এটা হচ্ছে কি এমএসবি, এমএসবি, আর এটা হচ্ছে কি এলএসবি। দেখো প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি এমএসবি, পরে যে সংখ্যাটা মানে শেষে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি এলএসবি। এটা আমাদের নৈমিত্তিকের লাগবে, তাছাড়া লাগবে না। আচ্ছা, এরপর দশমিকের অঙ্ক, যদি আমরা ভগ্নাংশের কোনো অঙ্ক দিই, সাপোজ তোমাদের একটা বাসার কাজ দিয়ে দিই আমি, এটা দিলাম, এটা, তাহলে কি করবা, এটা বাসার কাজ থাকলো তোমাদের এইচডাব্লিউ, এইচডাব্লিউ। আচ্ছা, এখন দেখো একটু তোমাদের আমি হিন্টস দিই, যেহেতু এখানে আমার আছে কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই, তাহলে এই 10-এ যাওয়ার জন্য আমি কি করব, 16 দ্বারা ভাগ করব, আর এই পয়েন্ট 2-তে যাওয়ার জন্য আমি কি করব, 16 দ্বারা গুণ করব, তাহলে যে মানটা পাবো সেটাই মিলে যাবে। তাহলে আমরা আবার একটু রিভিউ দিই, আমরা আজকে কি করলাম, ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল, ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল, অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে আমরা সমস্ত সংখ্যায় গেলাম। তো ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় গেলে আমরা কি করছি, যে সংখ্যায় গিয়েছি ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করছি। এখন মনে করো নৈমিত্তিকে, নৈমিত্তিকে সাপোজ একটা অদ্ভুত একটা সংখ্যা দিছে, মানে যেটা আমাদের বইয়ে নাই, এরকম যদি কোনো সংখ্যা দেয়, সাপোজ আমাদের আছে মনে করো এই ডেসিমাল সংখ্যা থেকে, মানে এরকম, আমি জাস্ট মজা করার জন্য এই সংখ্যাটা দিলাম, দিয়ে বললাম এইটাতে যাও, মানে ছয়ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও। যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে আমরা পারবো কি না, মানে এরকম সংখ্যা তো আমাদের বই নাই, কিন্তু আমরা পারবো। এরকম সংখ্যা কিভাবে যাব, মানে যে কোনো সংখ্যায় যাই এই বেসটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। সাপোজ এই যেরকম, তাহলে 32কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, 5 6 30, 5 পয়েন্ট সামথিং মারবে, 5 6 30, 30 থেকে 32 বাদ দিলে কত, 2। এরপরে আবার 6 দ্বারা ভাগ করো, এই 6টা 5-এর মধ্যে যাবে না, তারপরে 0 5, তাহলে ফলাফল কি 5 2, লিখে আমি কি লিখবো, 6 লিখবো। মানে এরকম একটু মজা, কি বোঝা গেছে তোমাদের, যে কোনো সংখ্যায় যেতে বলে। এখানে যদি আমি 3 দিতাম, মানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা উদ্দীপকে থাকবে, আমাদের সৃজনশীলে কাজে লাগবে। তাহলে এটা আমি কি করব, এই যে 32 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 10 30, বাসে কত 2। এরপরে আবার যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 3কে 9, বাসে কত 1। এরপরে আবার যদি 3 দ্বারা ভাগ করো, 1 0। এরপরে আবার যদি 3 দ্বারা ভাগ করো, তাহলে কত আসছে 0 1, তার মানে কি 1 0 1 2, 1 0 1 2, 1 0 1 2, নিচ থেকে উপর দিকে ফল। দেখো আমরা আবার একটু রিভিউ দিই, 32কে 3 দ্বারা ভাগ করলে কত 10 পয়েন্ট সামথিং 10। এরপরে আবার যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 3 3কে 9, 9 থেকে 10 বাদ দিলে 1। আবার যদি 3 দ্বারা ভাগ করি 1 0, এই সংখ্যা এখানে কি কোনো সংখ্যা রাখা যাবে না, সর্বশেষ মান আমাকে 0 আনতে হবে, এই জন্য 3 দ্বারা ভাগ করলাম 0 1, এরকম। আচ্ছা, এখন তোমাদের যে কোনো সংখ্যা যদি দিতে বলে, আমি যদি তোমাদেরকে এই মানে 4 দিতাম বা 4 দিতাম, তাহলে তুমি 4 দ্বারা ভাগ করতা। যদি আমি এখানে 7 দিতাম তাহলে 7 দ্বারা ভাগ করতা। যদি 9 দিতাম তাহলে কি 9 দ্বারা ভাগ করা লাগতো। এই তো আমরা এখান থেকে মানে ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যেতে বলুক আমরা ইনশাল্লাহ যেতে পারবো। আজকে এটুকুই আমাদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় কীভাবে যেতে হয় সেটা নিয়ে আলোচনা করব।